আমেরিকান খ্রিস্টান যাজক, লেখক, ম্যাগাজিন সম্পাদক এবং আধ্যাত্মিক পরামর্শদাতা এইডেন উইলসন টোজার তার একটি উক্তিতে বলেছিলেন, ফেথ ইজ অ্যান অর্গান অফ নলেজ অ্যান্ড লাভ অ্যান অর্গান অফ এক্সপিরিয়েন্স। যার বাংলা করলে বলা যায়, বিশ্বাস হলো জ্ঞানের একটা অঙ্গ এবং ভালোবাসা অভিজ্ঞতার অঙ্গ। আজকের গল্প আমাদের মনের বিশ্বাসকে দিয়ে। একজন যুবকের মনে বহুদিন ধরে মানুষের জীবন আর মানুষের সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বরের বিষয়ে তিনটে প্রশ্ন নিয়ে খুব কৌতূহল ছিল। যুবকটা যাকেই দেখত তাকেই জিজ্ঞাসা করত, কিন্তু কেউই উত্তর দিতে পারত না বা যুবকটাকে সন্তুষ্ট করতে পারত না তাদের উত্তরে। হাল ছেড়ে না দিয়ে যুবকটা প্রশ্ন তিনটের উত্তর বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করেই যাচ্ছিল, যদি উত্তর পাওয়া যায় এই আশায়। কিন্তু হয় কেউ তাকে তার প্রশ্নের উত্তর দিতে পারত না, আবার কেউ কেউ প্রশ্ন তিনটের উত্তর দিলেও যুবকটা সেই উত্তরে খুশি হতে পারত না। এইভাবেই চলতে চলতে হঠাৎ একদিন যুবকটার দেখা হলো একজন সাধুর সাথে। যুবকটা ভাবলো, সাধুকে জিজ্ঞেস করে জেনে নেওয়া যাক ওই তিনটে প্রশ্নের উত্তর। যুবকটা সাধুকে নমস্কার জানিয়ে সাধুর অনুমতি নিয়ে সাধুকে ওই তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করলো। যুবকটার প্রথম প্রশ্ন ছিল, ভগবান কি আছেন? যদি থাকেন তাহলে তাকে দেখতে পাওয়া যায় না কেন? দ্বিতীয় প্রশ্ন ছিল, ভাগ্য মানে কি? আর তৃতীয় প্রশ্ন ছিল, যারা বদমাইশ তাদের দেহ তো শয়তানির চামড়া দিয়ে তৈরি, বদমাইশকে যদি মারা হয় তাহলে তারা কি ব্যথা পায়? প্রশ্ন তিনটে শোনার পরে সাধু যুবকটার গালে ঠাস করে একটা চড় মারলেন। সাধুর হাতের চড় খেয়ে যুবকটা চিৎকার করে বলল, আমার প্রশ্ন শুনে আমাকে চড় মারলেন কেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সাধু বললেন, আমার মাথা ঠিকই আছে, তোমার গালে চড়টা হলো তোমার প্রথম প্রশ্নের উত্তর। যুবকটা অবাক হয়ে গেল, বলল, তার মানে গালে চড় মারা কখনো কোনো প্রশ্নের উত্তর হতে পারে? সাধু এবার বললেন, আমি যখন তোমার গালে চড়টা মেরেছিলাম তুমি কি কিছু অনুভব করেছিলে? যুবকটা সাধুর প্রশ্ন শুনে বলল, হ্যাঁ, আমার গালে আমি খুব ব্যথা অনুভব করেছিলাম। সাধু জিজ্ঞাসা করলেন, তার মানে তুমি বিশ্বাস করেছো যে ব্যথা আছে? যুবকটা ঘাড় নেড়ে উত্তর দিল, হ্যাঁ। সাধু বললেন, তুমি কি আমাকে তোমার গালে ব্যথাটা দেখাতে পারবে? যুবকটা মাথা নাড়িয়ে বলল, না, এ ব্যথাটা দেখাতে পারবে না। সাধু হেসে বললেন, এটাই হলো তোমার প্রথম প্রশ্নের উত্তর। যুবকটা এবারও তার প্রশ্নের উত্তর বুঝতে না পেরে হতবাক হয়ে বলল, তার মানে? সাধু বললেন, আঘাত পাওয়ার পরে আঘাত পাওয়ার জায়গাটা দেখা গেলেও আঘাতের জন্য পাওয়া ব্যথাটা যেমন দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তেমনি পৃথিবীতে ঈশ্বর আছেন, পৃথিবীটা দেখা গেলেও ঈশ্বরকে দেখা যায় না, অনুভব করতে হয়। এবার সাধু বললেন, তুমি একটু আগে আমার সাথে দেখা হওয়ার পরে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করার সময় তুমি কি আদৌ ভেবেছিলে যে আমি তোমাকে চড় মারতে পারি? যুবকটা আবারও মাথা নাড়িয়ে বলল, না, আমি ভাবিনি। সাধু জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনোদিন চিন্তা করেছিলে যে তোমার মতো এরকম বড় বয়সের ছেলেকে কেউ এভাবে বিনা কারণে গালে চড় মারতে পারে? যুবকটা আবারও বলল, না, আমি ভাবতে পারিনি বিনা কারণে শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমাকে গালে চড় খেতে হবে। সাধু বললেন, এটাই হলো তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। এর নাম হলো ভাগ্য বা কপালের লিখন। সামান্য সময় আগেও যা ভাবতে পারা যায় না, অনুমান করতে পারা যায় না কি ঘটবে বা কি ঘটতে চলেছে, একে অদৃষ্ট বলে। কারণ এটা ঘটে যাওয়ার আগে দেখা যায় না, ঘটে যাওয়ার পরে বোঝা যায়, অনুমান করতে পারা যায়। যুবকটা সাধুর কথা শুনে একদম হতভম্ব হয়ে গেল। এবার সাধু বললেন, আমি যে হাত দিয়ে তোমাকে চড় মেরেছিলাম এটা কি দিয়ে মোড়া? যুবকটা বলল, হাতটা চামড়া দিয়ে মোড়া। সাধু আবার জিজ্ঞাসা করলেন, তোমার গাল কি দিয়ে মোড়া? যুবকটা বলল, গালটাও চামড়া দিয়েই মোড়া। সাধু বললেন, তাহলে তুমি চামড়া দিয়ে মোড়া হাত দিয়ে চামড়া দিয়ে মোড়া গালে চড় মারায় ব্যথা পেয়েছো। তাই জেনে রাখো, যে কোনো প্রাণীকে মারলে তার ব্যথা লাগে, সে ভালো হোক বা বদমাইশ বা শয়তান, যাই হোক না কেন। আর এটাই হলো তোমার তৃতীয় প্রশ্নের উত্তর।
যুবকটা তার 3টে প্রশ্নের সন্তোষজনক উত্তর পেয়ে খুব খুশি হলো সাধুর ওপর। সাধু আবারও বললেন, সহজ ব্যাপারটা হলো আমাদের নিজেদের চোখে দেখার বাইরেও কিছু থাকতে পারে। সেটা হতে পারে কোনো ব্যক্তিমন অথবা ঈশ্বর। কিছুর অস্তিত্ব আছে বা নেই সেটা বলার ক্ষেত্রে নিছক চোখে দেখাটাই আমাদের পক্ষে যথেষ্ট নয়। এজন্য চিন্তা করতে হয়, ভাবতে হয়, অনুমান করতে হয়। সহজ কথায় বলতে গেলে বলা যায় বিশ্বাস করতে হয়। আমাদের কিছুটা অভিজ্ঞতার সাথে বাকিটা ধারণা করে নেওয়া বা বিশ্বাসকে মিলিয়েই আমরা জ্ঞান উৎপন্ন করি। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।